আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা চতুর্থ অধ্যায় দ্বিতীয় সেশন 51 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। আগের সেশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল মনে আছে নিশ্চয়ই? বাসাবাড়ির নকশার বৈচিত্র্যের কারণ খুঁজতে গিয়ে তোমরা নানা দিক নিয়ে আলোচনা করেছিলে। পরিবেশগত দিক তার মধ্যে একটি। এখন ভেবে দেখো, কোনো এলাকার পরিবেশ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরিবেশের মূল উপাদান কোনগুলো নিজেরা চিন্তা করে দেখো। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা লিখব। যেসব পদার্থ দ্বারা পরিবেশ গঠিত হয় সেসব পদার্থের উপর পরিবেশ নির্ভর করে। যেমন 1 নাম্বার সামাজিক জনসংখ্যা, শিক্ষা প্রতিষ্ঠান। 2 নাম্বার জৈবিক বিভিন্ন জীবজন্তু, শস্য, বৃক্ষরাজি। 3 নাম্বার বাহ্যিক কৃষি, আবহাওয়া, মৃত্তিকা, সেচ ইত্যাদি। তারপরে পরিবেশের মূল উপাদান 3টি: মাটি, পানি ও বায়ু। এগুলোর ওপর পরিবেশ সবচেয়ে বেশি নির্ভর করে। তারপরে আমরা চলে যাই 52 পৃষ্ঠায়। ভূমিরূপ এবং পরিবেশ কেমন হবে তা অনেকখানি সেই এলাকার পানির প্রাপ্যতার উপর নির্ভর করে। অনুসন্ধানী পাঠ বই থেকে ভূমিরূপ অধ্যায় বের করো। দলে বসে পানি বিষয়ক অংশটুকু পড়ো এবং নিজেরা আলোচনা করো। পড়া হয়ে গেলে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথেও আলোচনা করো। নিজেরা আলোচনার ভিত্তিতে নিচের প্রশ্নের উত্তর লেখো। শহর অঞ্চলে জলাবদ্ধতা বেশি হয় কেন? এই প্রশ্নের উত্তরটা আমরা এখানে লিখব। শহর অঞ্চলে জলাবদ্ধতা বেশি হয় কেন? শহরাঞ্চলে অধিকাংশ এলাকা কংক্রিট দ্বারা ঢাকা থাকে, যার কারণে ভূমিতে পতিত পানি অনুপ্রবেশের মাধ্যমে ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। অন্যদিকে শহরের অধিকাংশ এলাকায় বহুতল ভবন থাকায় পানি প্রবাহের মাধ্যমে নদী জলাশয়ে পৌঁছতে পারে, যার কারণে একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো বন্ধুরা, দ্বিতীয় অংশ এ পর্যন্তই ছিল, দ্বিতীয় সেশন। পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় সেশন থেকে আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।